আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আপনাদের মাঝে একটি যে ধরনের ট্রিমার, দাড়ি কাটা বা চুল কাটা এই ধরনের ট্রিমার রিপেয়ার করা দেখাবো। তো এটি এক কাস্টমার ভাই আমাকে দিয়ে গেছে, এর সাথে আমি নাম্বার লিখে রাখছি। উনি হেডটি খুলে দেখেন এইভাবেই দিয়েছে আমার কাছে। তো এটি কীভাবে রিপেয়ার করতে হয় তো আপনাদের দেখাবো। তো এখানে আমাদের দুইটা স্ক্রু আছে, আমি স্ক্রু দুইটি খুলে নিব। তো স্ক্রু দুইটা আমি সাবধানতার সাথে এখন দেখতে পাচ্ছেন খুলে নিচ্ছি। তো আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন যে স্ক্রু কিন্তু এখানে আমরা দুইটা খুলেছি, এখানে কিন্তু আর কোনো স্ক্রু দেখা যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন কোথাও কোনো স্ক্রু নাই, এখানে জাস্ট দুইটা স্ক্রু আছে। তো আপনারা স্ক্রু পাবেন এখানে, ব্যাটারিটা খুলবেন, ব্যাটারি খাপের নিচেই এখানে থাকে, অথবা অনেক সময় ব্যাটারি নিচেও থাকে। তো স্ক্রু দুইটা সাবধানতার সাথে খুলে নেবেন। তো বন্ধুরা, এই খাপের নিচে থাকা নাটটি আমি এই যে খুলে নিলাম। তো এরপর আমরা ব্যাটারিটিও খুলে নিব। তো আমরা দেখবো যে কোনো স্ক্রু আছে কিনা, আর কোনো স্ক্রু নাই। এখন আমরা এটি খুলবো। তো এই ধরনের টুইজার দিয়ে আপনারা সাবধানতার সাথে বোর্ডটি খুলে নেবেন। দেখতে পাচ্ছেন বোর্ডটি অচিরেই খুলে গেল। তো এই হলো আমাদের একটি ট্রিমারের সার্কিট বোর্ড, একটি পিসিবি বোর্ড, একটা সুইচ, একটা মোটর, আর উপরে যে বাদবাকি অংশ যেগুলো থাকে ব্লেড হাবিজাবি। এটা হলো আমাদের এই যে চার্জিং ইনপুট, ডাইরেক্ট 220 ভোল্ট এসি লাইন। তো দেখুন এটা কীভাবে চার্জ করে আপনাদের পিসিবিটা দেখায়। তো এই হলো আমাদের চার্জিং পিসিবি। তো ছোট্ট একটা ট্রান্সফরমার আছে, চাপার ট্রান্সফরমার, এটার মাধ্যমে আমাদের যে 1.2 ভোল্ট এই ব্যাটারিটি চার্জ হয়। তো নিচেই কোনো কম্পোনেন্ট তেমন নেই, একটি ক্যাপাসিটর আর একটা ট্রান্সফরমার আছে জাস্ট, বাদ বাকি কম্পোনেন্ট সব উপরে। তো আমরা এখন এটি সেটিং করব, ঠিক আগের মতোই বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন এটি আমি বসিয়ে দিলাম। এখানে একটা ট্রানজিস্টর আছে 1D 400 ভোল্টের একটা ট্রানজিস্টর, এই ট্রান্সফরমার সুইচিংয়ের জন্য এটা ইউজ করা হয়। তো এই হলো আমাদের সার্কিট বোর্ড। আমরা খুলে দেখতে পাচ্ছি মনে হচ্ছে এটি ওয়াটার ড্যামেজ বা লিকুইড জাতীয় কোনো ড্যামেজ আছে এখানে। তো আমরা সুইচটি চেক দিব ফার্স্টে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মিটারটি কন্টিনিউটি মোডে সেট করে নিয়েছে। এখন আমরা সুইচটা চেক দিব যে আমাদের সুইচটি ঠিক আছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের সুইচটি ঠিক আছে, সুইচটি ভালো আছে। এখন এবার আমরা চেক দিব যে আমাদের মোটরটি ভালো আছে কিনা। আমরা এটি 1.5 ভোল্টের মোটর, যে কোনো একটা 5 ভোল্টের নিচে যে কোনো একটা ভোল্টেজ দিয়ে আমরা জাস্ট মোটরটা চেক দিব। তো দেখতে পাচ্ছেন আমি মোটর একটু চেক দিয়ে দেখি মোটরটা ভালো আছে কিনা। দেখতে পাচ্ছেন আমাদের মোটরটি কিন্তু ঘুরছে, তার মানে আমাদের মোটরটি ভালো আছে, আমাদের মোটরটি ভালো রয়েছে। আমরা সুইচের এই পাশে দিয়ে দেখি যে সুইচটি দিলে কাজ করে কিনা। দেখতে পাচ্ছেন আমাদের সুইচ দিলেও কিন্তু ঘুরছে। আমাদের যেহেতু এখানে একটি ড্যামেজ পাচ্ছি, আমরা এখন কন্টিনিউটি মোডে টেস্ট করবো যে এখান থেকে এখানে লাইন আছে কিনা। তো আমি সরাসরি মোটরে এ পর্যন্ত লাইন দেখি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের লাইন নাই, এ পর্যন্ত আমাদের লাইন আছে, এ পর্যন্ত আছে, এ পর্যন্ত আমাদের লাইন আছে, কিন্তু এখানে লাইন না। তার মাঝে আমাদের কানেকশন মিসিং আছে এর ভিতরে। এখান থেকে এ পর্যন্ত কোথাও কানেকশন মিসিং আছে, এ পর্যন্ত আমাদের লাইন আছে। তো আমরা কী করবো, শর্টকাটে জাস্ট একটি ওয়্যার দিয়ে এখান থেকে, এখানে যেহেতু মরিচা পড়ে গেছে, আমরা সরাসরি এখান থেকে অথবা এখান থেকে এই ব্যাটারি কানেক্টরে একটা জাম্পার করে দিব। তো চলুন দেখি আমরা জাম্পার করে। বন্ধুরা, যেহেতু আমাদের এখান থেকে এই পর্যন্ত ব্যাটারি কানেকশনের লাইন মিসিং আছে, তো আমরা জাস্ট এখান থেকে সরাসরি মোটরের লাইন থেকে ব্যাটারি কানেক্টর পর্যন্ত জাম্পার করে দিব একটা। এই জন্য আমরা পেস্ট ইউজ করছি, দেখতে পাচ্ছেন। তো আমরা এই যে এখানে সরাসরি এখন সরাসরি এখানে একটা জাম্পার করে দিব। এ ধরনের চিকন তার বা এ ধরনের মোটা তার দিয়ে আপনারা জাম্পার করে নিতে পারেন। আমাদের যেহেতু এখানে লাইন মিসিং ছিল, এখান থেকে আমরা যে তার যতগুলো যে পর্যন্ত গেছে সে পর্যন্ত জাস্ট এখানে আমরা সোল্ডার করে দিতেও পারি। আমি আর একটি পেস্ট ইউজ করছি। তো জাস্ট আমি গোড়ায় সরাসরি এখানে একটি সোল্ডার করে দিব। দেখতে পেলেন আমি সুন্দরভাবে এটি সোল্ডার করে নিলাম। তো চলুন এখন দেখি আমাদের মোটরটি ঘোরে কিনা। সরাসরি আমি ব্যাটারি লাইন দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিতে চার্জ কম থাকায় মোটরটি কিন্তু ঘুরছে। বন্ধুরা, আমাদের ব্যাটারিতে চার্জ ছিল না, আমি ব্যাটারিটি চার্জ করে নিলাম। তো দেখুন এখন আমি সুইচ দিলে মোটরটি ঘুরছে। মোটরের দিকে খেয়াল রাখুন, সুইচ দিলে কিন্তু মোটরটি ঘুরছে। তো আমাদের কানেকশন করা শেষ। আমরা এখন ঠিক পূর্বের মতো এই উপরে ঢাকনাটি বসিয়ে দিব। তো দেখি, তো দেখুন বন্ধুরা আমাদের ট্রিমারটি ঘুরছে। তো আপনারা এই ধরনের ট্রিমার নষ্ট হয়ে গেলে ফেলে দিবেন না, আপনারা সহজেই বাড়ি বসে এগুলো রিপেয়ার করে নিতে পারেন। তো সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।